ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আগের দিন আমরা ইনভার্সের ফার্স্ট ক্লাস করেছিলাম, তো আজকে আমরা ইনভার্সের সেকেন্ড ক্লাস করব, যাতে আমি বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং অঙ্কগুলো সলভ কীভাবে করতে হয় সেগুলো তোমরা দেখবে এবং ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখবে। তো আমাদের ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা দেখো। ফার্স্ট অঙ্ক হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কে হলে কে এর মান কত? 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কে হলে কে এর মান কত? তো তোমাদের বারবার করে বলে দিয়েছিলাম 2 tan ইনভার্স এক্স এর তিনটে ফর্মুলা হয়। একটা 2 tan ইনভার্সের সাইন দিয়ে হয়, একটা কস দিয়ে হয়, একটা ট্যান দিয়ে হয়। তো 2 tan ইনভার্সের সাইন দিয়ে ফর্মুলাটা কি? সাইন দিয়ে ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স কে। তাহলে আমরা দুদিক থেকে সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে কে এর মান কত বলতে পারবো? কে এর মান বলতে পারবো 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটা আছে তোমাদের অপশান নাম্বার সিতে। অপশান নাম্বার সি ফাইনাল অ্যান্সার। এটা ফার্স্ট ম্যাথস ছিল। এবারে সেকেন্ড ম্যাথস দেখো, সেকেন্ড ম্যাথসে কি আছে। সেকেন্ড ম্যাথ আছে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু যদি পাই বাই 6 হয় তাহলে এক্স এর মান কত? সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু যদি পাই বাই 6 হয় তাহলে এক্স এর মান কত, এটা জানতে চাইছি। তো আমরা এই ফর্মুলাটা তো খুব ভালো করে জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু তো পাই বাই 2 হয়। তো এদের যদি আমরা অপনয়ন করে দিই, এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই তাহলে আমাদের কস ইনভার্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, ক্যালকুলেশন কিভাবে আমরা তাড়াতাড়ি করব, এটা 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি দিয়ে লিখে নাও, আর পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো 90 আর 30 যোগ করলে কত ডিগ্রি হচ্ছে? 120 ডিগ্রি হচ্ছে। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এক্স সমান হবে সাইন 60। সাইন 60 ডিগ্রির ভ্যালু এক্স সমান √3/2। এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন ছিল। এক্স এর মান √3/2, যেটা অপশানে আছে, ডি অপশানে আছে। ডি অপশানটা সঠিক উত্তর তার মানে। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্ক যেটা আছে দেখে নাও। তিন নম্বর অঙ্ক আছে tan 1/3 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1/x। কন্ডিশনটা যেটা দেওয়া আছে এক্স গ্রেটার যে, এক্স এর মান 0 থেকে বড়। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ট্যান এর উল্টো সবসময় কি হয়? কট হয়। আর এক্স তো পজিটিভ, এক্স পজিটিভ 0 থেকে বড় মানে এক্স ধনাত্মক সংখ্যা। তো ট্যান মানে যদি লম্ব বাই ভূমি হয়, কট যদি করে দিই ওটা কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে এখানে যদি 1/x থাকে তাহলে এটাকে যদি কটে আমরা ট্রান্সফার করি তাহলে এটা x/1 হয়ে যাবে। তাহলে জিনিসটা কি থাকছে? ট্যান এই 1/3টা অনেকে কনফিউশন থাকে যে 1/3টা কি। এটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটার সাথে গুণ আছে, মানে 1/3 ইন্টু এই অ্যাঙ্গেলটা, মানে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স। তো ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স আমাদের কত হয়? পাই বাই 2 হয়। তিনটে ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, আর কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। তো এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স আছে, তাহলে এর মান কত হবে? পাই বাই 2। তার মানে ট্যান ব্র্যাকেটের মধ্যে 1/3 ইন্টু পাই বাই 2 মানে ট্যান পাই বাই 6 আসছে। ট্যান পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। তাহলে এটার অ্যান্সার 1/√3, যেটা তোমাদের অপশান নাম্বার আছে বি অপশানে আছে, যেটার অপশান হচ্ছে বি। বি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবারে আসছি আমরা 4 নম্বর অঙ্কে। cos ইনভার্স tan -5 পাই বাই 4। cos ইনভার্স tan -5 পাই বাই 4 বলছে এর মান কত?
তো এর মান বার করতে গেলে আমরা কি জানি, ট্যান কি করে, মাইনাসকে নিজের বাইরে বার করে দেয়। ক্লাস 11 আমরা শিখেছিলাম ট্যানের ভিতরে মাইনাস থাকলে ওটা বাইরে বেরিয়ে যায়। তাহলে কি হবে, কস ইনভার্স, এখানে হবে মাইনাস ট্যান 5π/4। আচ্ছা, প্রথমেই বলে দিই π/4 মানে হচ্ছে সবাই জানো 180 ডিগ্রিকে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত ডিগ্রি আসবে, 45 ডিগ্রি। এবারে 5π/4 আছে, 5π/4 মানে কত হবে, 45কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 225 ডিগ্রি আসবে, 225 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে, কস ইনভার্স মাইনাস ট্যান 225 ডিগ্রি। ট্যান 225-এর মান আমাদের বার করতে হবে, এর জন্য ক্লাস 11-এর কনসেপ্ট লাগবে। তো 225কে আমরা কিভাবে লিখতে পারি, কস ইনভার্স মাইনাস ট্যান 90 × 2 প্লাস 45। তো 90 × 2 মানে এটা 1 লিখি, এটা 2 লিখি। 90 × 2 মানে কোন জায়গাটা এলো, 90 × 2 মানে এখানটা এলো, প্লাস 45 কার ঘরে ঢুকলো, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা টেনের ঘর, এটা কসের ঘর। টেনের ঘর নিজের ঘর, নিজের ঘর মানে কি, পজিটিভ হবে, মানে যা বাইরে সাইন আছে সেই সাইনটাই থাকবে। নিজের ঘর পজিটিভ, প্লাসে মাইনাসে, তার মানে কি হয়ে যাবে, মাইনাসই থাকবে। তাহলে কস ইনভার্স মাইনাস, আর 90 × 2 জোড় সংখ্যা থাকলে কোনো চেঞ্জ হয় না, মানে ট্যানটা ট্যান থাকে, তাহলে ট্যান 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, ট্যান 45 ডিগ্রি। তো ট্যান 45-এর ভ্যালু তো আমরা জানি, কস ইনভার্স ভিতরে কত হবে, -1, কেন ট্যান 45-এর ভ্যালু হচ্ছে -1। তো কসের ভিতরে যদি কোনোদিন নেগেটিভ থাকে, ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, কস ইনভার্স ভিতরে যদি -x থাকে তাহলে সেটা পাই মাইনাস কস ইনভার্স x হয়। তো এখানেও কস ইনভার্সের ভিতরে -1 আছে, তাহলে এটা আমাদের কি হবে, পাই মাইনাস কস ইনভার্স 1। এবারে বলো তো কস কতর মানে 1, কস 0 ডিগ্রির মান 1, তাহলে পাই মাইনাস কত হবে, 0। কস 0 ডিগ্রির মান যেহেতু 1, তার মানে কস ইনভার্স 1 মানে হচ্ছে 0, তার মানে পাই মাইনাস 0 মানে কত অ্যান্সার, ফাইনাল অ্যান্সার পাই। এটা তোমাদের আছে 4-এর দাগের অঙ্কটায়, অপশান নাম্বার সিতে আছে, তার মানে আমাদের অপশান নাম্বার সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক আসছে আমরা 5-এরটা। সাইন কস ইনভার্স -√3/2 এর মান কত, এর মান জানতে চেয়েছে। তো সেম তোমাদের দেখো ফর্মুলা লেখানোই আছে, কস ইনভার্সের ভিতরে যদি -x থাকে তাহলে সেটা পাই মাইনাস কস ইনভার্স x হয়ে যায়। তাহলে এখানেও আমাদের কি হবে, সাইন, তারপরে কসের ভিতরে মাইনাস আছে মানে পাই মাইনাস কস ইনভার্স √3/2 হবে। এবারে একটু চিন্তা করে দেখো তো, কস কতর মান √3/2, সাইন 60 ডিগ্রির মান, তার মানে কস কতর মান 30 ডিগ্রি, 30 মানে কত, π/6, তার মানে এটা ভ্যালু কত হবে, সাইন পাই মাইনাস π/6। তো পাই মানে আমরা লিখতে পারি তো 90 × 2, 90 × 2, পাই মানে তো 180 ডিগ্রি, 90 × 2, আর π/6 মানে 30 ডিগ্রি, -30 ডিগ্রি। তো কার ঘরে করছে, 90 × 2 মানে এখানে 1, এখানে 2, এখানে মাইনাস কিছু কার ঘরে গেল, অল সাইন ট্যান কস, সাইনের নিজের ঘর, নিজের ঘর মানে পজিটিভ, তার মানে এটা আমাদের কত হবে, সাইন 30 ডিগ্রি হবে। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এটা আছে অপশান নাম্বার। এবার এখানে একটা ব্যাটার আছে যে এর অপশানগুলো যেগুলো আছে সেগুলো আমাদের একটু দেখার বিষয় আছে, যে আমাদের উত্তর এসছে হাফ, কিন্তু অপশানে কোথাও হাফ নেই। তো অপশানটা আমরা কীভাবে করবো, যেমন আমাদের কি কি অপশান আছে সেগুলো একটু পাশে লিখে নিচ্ছি। ফার্স্ট অপশান আছে মনে হয়, 1 মিনিট, ফার্স্ট অপশান আছে √3/2, সেকেন্ড অপশান আছে -√3/2, থার্ড অপশান আছে কস সাইন ইনভার্স হাফ, কস সাইন ইনভার্স হাফ, আর ফোর্থ অপশান আছে ডি অপশানটা যেটা আছে কস সাইন ইনভার্স -√3/2, কস সাইন ইনভার্স -√3/2। প্রথম দুটো অপশান তো আমাদের উত্তরে আসেনি, আমাদের অ্যান্সার এসছে হাফ, তো প্রথম দুটো অপশান হবে না। এবারে সি এর অপশান হবে না, ডি এর অপশান হবে, এটা আমাকে চেক করতে হবে।
তো আমরা সি এর অপশানটাকে চেক করছি। সি এর অপশানটা যদি আমরা চেক করি, সাইন কত ডিগ্রির মান? এটা সাইন 30 ডিগ্রির মান। সাইন ইনভার্স হাফ, হাফ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো কস 30 ডিগ্রি হবে। কস 30 ডিগ্রি মানে কত? √3/2। তাহলে সি এর অপশানও তো হচ্ছে না, তাহলে পড়ে রইল কে? ডি এর অপশান। তার মানে ডি এর অপশানটা সঠিক উত্তর। সি এর অপশানও ক্যান্সেল। তো ডি এর অপশানটা কেন সঠিক উত্তর সেটাও চেক করে নিয়ে যাবে। সাইনের ভিতরে যদি মাইনাস থাকে, সে শুধু সাইন থাকুক কি সাইন ইনভার্স থাকুক, মাইনাস কিন্তু বাইরে যাবে। কোন বাইরে যাবে? শুধু সাইন ইনভার্সের বাইরে, মানে এই পজিশনটা যাবে। তার মানে এখানটা কি হবে? কস, তারপরে কি হবে? মাইনাস সাইন ইনভার্স √3/2। তো সাইন কত ডিগ্রির ভ্যালু? √3/2, 60 ডিগ্রির ভ্যালু। তার মানে কসের ভিতরে -60 ডিগ্রি। ক্লাস 11-এর নিয়ম, কসের ভিতরে যদি মাইনাস থাকে, মাইনাসকে খেয়ে নেয় কস, মানে ক্যান্সেল করে দেয়, মানে শুধু cos 60 ডিগ্রি হবে। এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু cos ইনভার্স নয় যে পাই মাইনাস করে চলে আসবে। এখানে cos ইনভার্সের ভিতরে মাইনাস ছিল, তাই জন্য এটা পাই মাইনাস cos ইনভার্স হয়েছে। আর এটা শুধু cos-এর ভিতরে মাইনাস, মাইনাসকে ক্যান্সেল করে দেয়, মানে শুধু cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত? 1/2। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের 1/2, যেটা আমাদের ডি অপশানে আছে। তার মানে ডি অপশানটা আমাদের ঠিক। এটা হলো আমাদের 5 নম্বর অঙ্ক। এবার আসছি আমরা 6 নম্বর অঙ্কে। তাহলে অঙ্কটা আছে cot sin ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5, বলছে এর মান কত? তো আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেললে অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা আগের দিন লিখে দিয়েছিলাম, ওইভাবেও অঙ্কটা হয়ে যায়। একটু অন্যভাবেও আমরা করতে পারবো। ধরো কটের ভিতরে সাইন ইনভার্স, তখন তো ক্যান্সেল করতে খুব অসুবিধা হয়। তো একটু যদি আমরা আন্দাজ করে দেখি, এটাকে যদি অন্য কিছুতে চেঞ্জ করতে পারি, প্রথমটার জন্য আমরা যদি ত্রিভুজ আঁকি, এটা তো 1 আর এটা √5, কেননা সাইন মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √5। তাহলে ভূমিটা কত হবে? এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যেটা বেরোবে তার রুট। কেননা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি মানে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো ক্যালকুলেট করলে ভিতরে আসবে 5 - 1, মানে কত আসবে? 4। তাহলে ভূমিটা আমাদের চলে আসছে 4। ভূমি বেরিয়ে গেল, কত বেরিয়ে গেল? 4। 4-এর রুট করতে হবে, সরি, 4-এর রুট করলে কত চলে আসবে? এটা 2 আসবে। তাহলে ভূমি আসছে আমাদের 2। তাহলে আমরা যদি এটাকে cos দিয়ে লিখি, সাইনটাকেই যদি আমি cos দিয়ে লিখি, সাইন মানে তো লম্ব বাই অতিভুজ আছে, তাহলে cos দিয়ে লিখলে এটা কি হবে? ভূমি বাই অতিভুজ। তার মানে আমাদের cot ব্র্যাকেটে হবে cos ইনভার্স 2/√5, আর এটা সাইন ইনভার্স 2/√5। তাহলে একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম, cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে π/2, মানে অ্যাঙ্গেলটা মানে এক্সটা যেন দু জায়গাতে সেম থাকে। cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, তাহলে কত হয়? π/2। তাহলে এটা cot π/2 হয়ে যাবে। cot π/2 এর ভ্যালু কত হবে? cot π/2 এর ভ্যালু হচ্ছে আমাদের 0 হয়। cot π/2 মানে cos 90/sin 90, cos 90 0 হয়, sin 90 1 হয়। 0/1 মানে এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে যেটা আছে আমাদের অপশান নাম্বার সিতে, তার মানে এর জন্য সি অপশানটা উত্তর। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। এরপরে আসছি আমরা 7 নম্বর ম্যাথে। নেক্সট আমরা 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 tan ইনভার্স মাইনাস প্লাস tan ইনভার্স 1/8 এর মান জিজ্ঞেস করেছে। tan ইনভার্স 1/8 এর মান জিজ্ঞেস করেছে। তো দুটো যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হয় তবে ফর্মুলা করবে, কিন্তু এটা কি হয়ে আছে? 2 tan ইনভার্স হয়ে আছে। তো 2 tan ইনভার্স থেকে আমাদের tan ইনভার্সে যেতে হবে। তার সূত্রটা কি আগে দেখে নাও। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু, সূত্র হচ্ছে tan ইনভার্স 2x/1 - x²। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে tan ইনভার্স 2 × 1/5
বাই 1 মাইনাস 1/5 এর হোল স্কোয়ার। আর লাস্টে যেমন ট্যান ইনভার্স 1/8 আছে, তাহলে এটা কি হবে ট্যান ইনভার্স উপরে 2/5 আর নিচে 1 মাইনাস 1/5 এর স্কোয়ার করলে 1/25 প্লাস ট্যান ইনভার্স 1/8 যেমন আছে। তো ট্যান ইনভার্স 2/5 আর এটা লসাগু করলে 25 লসাগু হবে, 25 একে 25, তা থেকে একবার দিলে কত হবে 24/25 মানে 24/25 প্লাস ট্যান ইনভার্স 1/8। এটা ক্যালকুলেশন আমরা যদি করি ট্যান ইনভার্স 2/5 ইন্টু 25/24 প্লাস ট্যান ইনভার্স 1/8। এখানে কাটাকুটি হবে 2 12 আর 5 25 হয়। তো ট্যান ইনভার্স 5/12 থাকছে প্লাস ট্যান ইনভার্স 1/8 থাকছে। তো এখন এটা কিসের ফর্মুলা পড়বে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর কি ফর্মুলা সেটাও দেখে নাও। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এখানে যদি আমরা পুট করে দিই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি ট্যান ইনভার্স উপরে হবে 5/12 প্লাস 1/8 নিচে হবে 1 মাইনাস 5/12 ইন্টু 1/8। তো 12 আর 8 এর লসাগু 48 হয়, কিন্তু আমরা 48 লিখবো না, 12 ইন্টু 8 লিখবো যাতে আমাদের উপর নিচের লসাগুটা কেটে যায়। তো ট্যান ইনভার্স উপরে লসাগুতে লিখছি 12 ইন্টু 8, তাহলে 8 ইন্টু 5 মানে 40 আর 12 ইন্টু 1 মানে 12 আর নিচেও 12 ইন্টু 8 লসাগু করছি 12 8 96, 96 একে 96 মাইনাস 5। তো লসাগুর টার্ম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত ট্যান ইনভার্স 40 আর 12 যোগ করলে 52 আর 96 থেকে 5 বাদ দিলে 91, তারপরে 13 দিয়ে যদি কাটাকুটি করি 13 4 52, 13 7 91 মানে ট্যান ইনভার্স 4/7 থাকছে, যেটা আমাদের কত নম্বর অপশানে আছে 7 দাগের অঙ্কটা ট্যান ইনভার্স 4/c মানে সি এর অপশানে আছে। তো সি এর অপশানটা সঠিক। নেক্সট আমরা 8 দাগের অঙ্কে আসছি। 7 দাগের অঙ্ক হয়ে গেলে এবার 8 দাগের অঙ্কটা দেখো। বলছে ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি এর মান কত। তো আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানি। তো কটটাকে যদি আমি ট্যান ইনভার্স করে নিতে পারি তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তো কটকে ট্যান করতে গেলে কট মানে তো ভূমি বাই লম্ব আর ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে b/1 আছে আর যখন ট্যান করবো ওটা 1/b হয়ে যাবে মানে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স এটা 1/b হবে মানে 1/b। তো ফর্মুলা ফেললে ট্যান ইনভার্স এ প্লাস 1/b আর নিচে 1 মাইনাস এ ইন্টু 1/b। তো উপরে লসাগু করবো, কত লসাগু হবে ট্যান ইনভার্স বি লসাগু হবে, উপরে হবে এ বি প্লাস 1 নিচেও বি লসাগু হবে বি মাইনাস এ, লসাগুর টাইম কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত ট্যান ইনভার্স এ বি প্লাস 1 বাই বি মাইনাস এ। এটা যদি অপশানে থাকে তাহলে এটা উত্তর, আর যদি এটা না থাকে তাহলে কট করে দিয়ে উত্তর হবে। অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো ট্যান ইনভার্স যে দুটো অপশান আছে দুটো অপশানেই নেই, ট্যান ইনভার্সের একটা যে অপশান আছে সেই অপশানটা নেই, হচ্ছে না। তাহলে আমরা যদি এটাকে কট ইনভার্স করে দিই তাহলে উপরে হবে বি মাইনাস এ আর নিচে হবে এ বি প্লাস 1, তাহলে আমার মনে হয় ডি এর অপশানটা উত্তর। একবার দেখে নাও ডি এর অপশানটা এই জিনিসটা আছে, তাহলে অপশান নাম্বার ডি। এটা আমাদের ছিল 8 নম্বর অঙ্ক। এবার আসছে আমরা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে ট্যান ইনভার্স রুট এক্স এর মান চেয়েছে। ট্যান ইনভার্স রুট এক্স এর মান চেয়েছে। আর 2 ট্যান ইনভার্স এক্স এর আরেকটা ফর্মুলা হয়। 2 ট্যান ইনভার্স এক্স এর cos দিয়ে কি ফর্মুলা হয় cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা হয়। তো এটাকে যদি আমি cos দিয়ে ফর্মুলা ফেলতে চাই, কেননা উত্তরটা তোমরা অপশানগুলো দেখতে পাবে সব 1 মাইনাস 1 প্লাস এই ফরম্যাটে আছে, তো এটাকে cos দিয়ে ফেললে ওই ফরম্যাটটা আসবে। তো cos দিয়ে ফেলার জন্য আমার তো সামনে একটা 2 লাগবে, কিন্তু 2টা তো নেই, তাহলে 2টা আনার জন্য আমরা বাইরে হাফ নিয়ে ইন্টু 2 ট্যান ইনভার্স রুট এক্স করছি। 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা অনুযায়ী কি হবে এটা cos ইনভার্স উপরে হবে 1 মাইনাস রুট এক্স এর স্কোয়ার আর নিচে হবে 1 প্লাস রুট এক্স স্কোয়ার।
তাহলে হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কত নম্বর অপশানে আছে এটা দেখে নেবে, এটা আছে তোমাদের সি এর অপশান, তার মানে সি এর অপশানটা আমাদের ঠিক। এটা ছিল আমাদের 9 দাগের অঙ্ক। এরপর আসছি 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা দেখে নাও, ত্রিভুজের দুটো কোণের মান বলে দিয়েছে, 3 নম্বর কোণ চেয়েছে। তাহলে একটা ত্রিভুজের যদি 3টে কোণ থাকে, ধরো এ বি সি 3টে কোণ আছে, তো আমাকে দুটো কোণ বলে দিয়েছে। বি কোণটা বলে দিয়েছে ট্যান ইনভার্স 2 আর সি কোণটা বলে দিয়েছে ট্যান ইনভার্স 3। তো আমরা কি জানি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যার মধ্যে দুটো দেয়া আছে, তোমাকে 3 নম্বর কোণটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে দেখো, একটু খেয়াল করে দেখো, তো এই কোণ জানি না, খুব ভালো কথা, বি আর সি এর মানটা বসিয়ে দিচ্ছি। এটা ট্যান ইনভার্স 2 আর এটা ট্যান ইনভার্স 3 ইকুয়াল টু পাই। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর কি ফর্মুলা? এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু কন্ডিশনটা কি? এক্স ওয়াই একের থেকে ছোট হবে। কিন্তু এখানে 2 আর 3 গুণ করলে এক্স আর এটা ওয়াই, 2 3 গুণ করলে তো 6 হয়, তাহলে একের থেকে তো বড় হয়ে যাচ্ছে। তাহলে একের থেকে যদি বড় হয়, তাহলে ফর্মুলাটা ছিল পাই প্লাস এটা, কন্ডিশন এক্স ওয়াই গ্রেটার 1। কন্ডিশনটা হচ্ছে এক্স ওয়াই গ্রেটার 1। তো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স, উপরে হচ্ছে 2 প্লাস 3 আর নিচে 1 মাইনাস 2 ইন্টু 3, তাহলে ইকুয়াল টু হচ্ছে পাই। তো অ্যাঙ্গেল এ ইকুয়াল এ প্লাস পাই পাই দুদিকে কেটে যাচ্ছে, ওদিকে 0 থাকছে, তো ট্যান ইনভার্স এটা হচ্ছে 5 আর নিচে 1 থেকে 6 বাদ দিলে -5 ইকুয়াল টু 0। তো 5 5 উপর নিচে কেটে যাচ্ছে, আর ট্যান কি করে? মাইনাসকে বাইরে বার করে দেয়। তাহলে অ্যাঙ্গেল এ মাইনাস ট্যান ইনভার্স 1 ইকুয়াল টু 0। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু পাই বাই 4। ট্যান ইনভার্স 1 মানে টেন কত ডিগ্রির মানে? পাই বাই 4 এর মানে। তাহলে কত নম্বর অপশানে আছে এটা দেখে নাও, আমাদের আছে এ অপশান, তাহলে অপশান নাম্বার এ। এটা ছিল আমাদের কত নম্বর অঙ্ক? এটা ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক আসবে আমাদের এটা 10 নম্বর অঙ্ক। এবার আসছি আমরা 11 নম্বর অঙ্ক। এগারো নম্বর অঙ্ক বলছে ট্যান ইনভার্স 1 বাই এক্স প্লাস ট্যান ইনভার্স 2 ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, তাহলে এক্স এর মান জানতে চেয়েছে। তো একটু খেয়াল করে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স দিয়ে কি ফর্মুলা আছে? পাই বাই 2 আছে। তো ট্যানের ফর্মুলা কি আছে? ট্যান আর কট দিয়ে একটা ফর্মুলা আছে না? আমরা তো জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই 2 হয়, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই 2 হয়, আর কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স পাই বাই 2 হয়। তো এখানে আমরা যদি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এই ফর্মুলাটা তো জানি পাই বাই 2 হবে। তাহলে এটাকে যদি কট বানাতে হয়, ট্যান তো হয়ে আছে 1 বাই এক্স, তাহলে কট হলে এটা কি হয়ে যাবে? কট ইনভার্স এক্স হবে প্লাস ট্যান ইনভার্স 2 হবে ইকুয়াল টু হবে পাই বাই 2। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি এটা ট্যানের ইনভার্সের যদি ভিতরে 2 থাকে, তাহলে এখানেও যদি 2 থাকতো তবেই না পাই বাই 2 হতো। ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 2 ইকুয়াল টু পাই বাই 2। এক্সের জায়গায় যদি আমি 2 পুট করি, তাহলে ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 2 ইকুয়াল টু কি হতো? পাই বাই 2 হতো। তাহলে মানে আমরা এক্স এর মান কত বুঝতে পারছি? এক্স এর মান হয়ে যাবে ডাইরেক্ট আমাদের 2। তাহলে এটা কত নম্বর অপশানে আছে? এটা আছে আমাদের বি এর অপশানে। 11 দাগের অঙ্কের উত্তর হচ্ছে বি। নেক্সট অঙ্ক 12টা। টু ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই বাই 3 আছে। বলছে এক্স এর মান কত হবে? তো একটু খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা কোথায় দেখেছি? এই ফর্মুলাটা একটু চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? কার ফর্মুলা? টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার।
এই যে ডান দিকে যে জিনিসটা লিখলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ওটাই তো এখানে লেখা আছে। যদি আমি এই দুইটাকে চাপা দিয়ে রাখি, এই দুইটাকে যদি আমি চাপা দিয়ে দিই, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার লেখা আছে তো। তাহলে এটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে, এই দুইটাকে চাপা দিলে বাদ বাকিটা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলা। আর সামনে অলরেডি কিন্তু আমাদের 2 আছে, তার মানে বাঁদিকে আমাদের কি দাঁড়াচ্ছে? বাঁদিকে হচ্ছে 2 ইন্টু বাদ বাকি এই পার্টটা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলা, আর এদিকে কি থাকছে? পাই বাই 3। তাহলে এটা কত হচ্ছে? 4 tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 3। তাহলে চারটা দিকে গেলে পাই বাই 12 হবে। তাহলে x ইকুয়াল টু হবে tan পাই বাই 12। tan 15 ডিগ্রি, তার মানে x সমান tan 15 ডিগ্রি। দুটো জিনিস মুখস্থ রাখবে। এক নম্বর হচ্ছে tan 15 ডিগ্রির ভ্যালু, সেটা হচ্ছে 2 মাইনাস রুট 3। আর tan 75 ডিগ্রির ভ্যালু, সেটা হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে tan 15 ডিগ্রির ভ্যালু হচ্ছে x ইকুয়াল টু 2 মাইনাস রুট 3। কত নম্বর অপশানে আছে দেখে নাও? এটা আছে সি এর অপশানে, তো অ্যান্সার হচ্ছে সি। নেক্সট আসছি 13 নম্বর অঙ্ক। tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। বলে দিয়েছে এক্স গ্রেটার 0। আর একটা কথা বলা আছে যে এক্স এর মান গ্রেটার 0। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এরকম টাইপের কিছু জিনিস আমরা দেখেছি। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এর ফর্মুলা কি ছিল? tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে কোথাও যদি এই সেকেন্ড পার্টটা লেখা থাকে, মানে tan ইনভার্স ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, তাহলে তার ফর্মুলা কি হবে? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই হবে। তাহলে এখানে আমরা কি করছি? এখানে tan ইনভার্স, ভালো করে দেখো ওই ফর্মে সাজাতে পারি কি, উপরে লিখছি 1 মাইনাস এক্স আর নিচে 1 প্লাস 1 ইন্টু এক্স। এটাকে এই ফর্মে লেখা যায় তো। তারপরে মাইনাস হাফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0। তো দেখো এটাকে এই আকারে লেখা যায়। তো এটা এক্স এর কাজ করছে, এটা ওয়াই এর কাজ করছে। tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে কার ফর্মুলা? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তাহলে এখানে কি হবে? এখানে হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স, আর এখানে আছে মাইনাস হাফ tan ইনভার্স এক্স, তাহলে ইকুয়াল টু 0। তাহলে দু জায়গাতে tan ইনভার্স এক্স আছে, এখানেও আছে এখানেও আছে। তো tan ইনভার্স এক্স এখানে কত আছে? সহগটা কেউ নেই মানে 1 আছে, আর এখানে সহগ কত আছে? হাফ। তাহলে মাইনাস 1 আর মাইনাস হাফ দুটোই মাইনাস, তার মানে কি হবে? যোগ হবে। 1 আর হাফ যোগ করলে কত হয়? 3/2। সেই জন্য 1 আর হাফ যোগ করে এইখানটা আমি 3/2 tan ইনভার্স এক্স করে দিচ্ছি। তাহলে এটা tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4। কেন? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, এই tan 45 ডিগ্রি মানে পাই বাই 4। আর এখানে 1 আর এখানে হাফ যোগ করলে মাইনাস 3/2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু 0। যদি বুঝতে না পারো তার জন্য আমি আর একটু ডিটেলসে বলছি। যদি tan ইনভার্স এক্সকে আমি এ মনে করি, তাহলে এই যে জায়গাটা, এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি, এটা তাহলে তোমার মাইনাস এ হবে। আর এটা এখানেও tan ইনভার্স এক্সকে যদি আমি লিখি, তাহলে মাইনাস হাফ এ হবে। তাহলে তুমি যদি লসাগু করো, 2 লসাগু মাইনাস 2a মাইনাস এ, তাহলে কত হচ্ছে? মাইনাস 3a/2, মানে মাইনাস 3/2 এ মানে কত? tan ইনভার্স এক্স। তাহলে এটাই আসছে। তাহলে এখানে দেখো, তাহলে পাই বাই মাইনাস 3/2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু কত হচ্ছে? পাই বাই 4টা যদি ওদিকে যায় মাইনাস পাই বাই 4, তো দুদিক থেকে মাইনাস কেটে গেল। তাহলে tan ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে? পাই বাই 4 ইন্টু 2/3। এটা উল্টে গেল, তো 2 আর 4 কাটলাম, তাহলে পাই বাই 6 থাকছে। এক্স সমান হচ্ছে tan পাই বাই 6, tan 30 ডিগ্রি, তার ভ্যালু কত? 1/√3। কতর অপশানে আছে? 1/√3। দেখে নাও, এটা আছে আমাদের ডি এর অপশানে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। 13 দাগের অঙ্কের অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট আসছি 14 দাগের অঙ্কে।
সাইন ইনভার্স 77/85 77/85 মাইনাস কস ইনভার্স 15/17 বলছে এর মান কত। তো আমরা হয় দুটোকে সাইনে কনভার্ট করতে হবে, তাহলে সাইনের ফর্মুলা ফেলতে পারবো, আর দুটোকে কসে কনভার্ট করতে হবে, তাহলে কসের ফর্মুলা ফেলতে পারবো। আমরা সাইনটাকে কসে ফরম্যাট করতে গেলে একটু বেশি ক্যালকুলেশন হবে, তাই কসটাকে আমি সাইনে কনভার্ট করে নিচ্ছি। তো প্রথমটা যা আছে থাকুক, সাইন ইনভার্স 77/85, আর কস ইনভার্সটাকে যদি কনভার্ট করি তাহলে এটা তো 15 আর অতিভুজ কত 17, তাহলে লম্ব বার করতে হবে। লম্ব ফর্মুলা কি, √17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। 17 স্কোয়ার মানে কত, 17 স্কোয়ার মানে 289, আর 15 স্কোয়ার মানে 225, বিয়োগ করলে আমাদের আসবে 64 মানে হবে 8। তাহলে সাইন ইনভার্স দিয়ে যদি আমরা লিখি, সাইন ইনভার্স হবে 8/17। সাইন ইনভার্স কি হবে, 8/17। তো এবারে ফর্মুলা ফেলবো, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। কি ফর্মুলা কি বলছে দেখে নাও। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা সাইন ইনভার্স এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু মাইনাস আছে তাহলে মাইনাস হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে হবে সাইন ইনভার্স 77/85 ইন্টু √1 মাইনাস 8/17 হোল স্কোয়ার মাইনাস 8/17 ইন্টু √1 মাইনাস 77/85 তার হোল স্কোয়ার। তো ক্যালকুলেশনটা দেখে নাও, সাইন ইনভার্স 77/85 √, তো আমরা খুব ভালো করে জানি এখানে কত হবে 17 স্কোয়ার, লসাগু হবে 17 স্কোয়ার, লসাগু হলে এখানে হবে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, আর এখানে কি হবে মাইনাস 8/17 থাকলো, লসাগু হবে 85 স্কোয়ার, আর উপরে হবে 85 স্কোয়ার মাইনাস 77 স্কোয়ার। তাহলে এখানে সাইন ইনভার্স 77/85 ইন্টু 17 স্কোয়ার থেকে 8 স্কোয়ার বাদ দিলে 17 স্কোয়ার হচ্ছে 289, আর 8 স্কোয়ার হচ্ছে 64, 289 থেকে 64 বাদ দিলে 225 হয়। বা এরকম ভাবেও করতে পারো, a প্লাস বি এ মাইনাস বি, নিচে 17 স্কোয়ার উপরে 17 প্লাস 8 ইন্টু 17 মাইনাস 8, তারপরে মাইনাস 8/17, নিচে 85 স্কোয়ার, উপরে আমরা কি লিখতে পারি 85 প্লাস 77 আর 85 মাইনাস 77। তো এবারে ক্যালকুলেশনটা দেখে নাও, সাইন ইনভার্স এটা 77/85, আর এটা √17 আর 8 যোগ করলে 25, আর 17 থেকে 8 বাদ দিলে 9, 25 ইন্টু 9 হচ্ছে, নিচে 17 স্কোয়ার থাকছে, আর এখানে মাইনাস 8/17, 85 আর 77 যোগ করলে 7 5 12 2 হাতে 1, 162 ইন্টু 8 থাকছে, আর নিচে 85 স্কোয়ার। তাহলে এবারে সাইন ইনভার্স 77/85 ইন্টু 25 রুট করলে কত হয় 5 হয়, আর 9 রুট করলে কত হয় 3, তো এদের 5 আর 3, 5 3 কত হচ্ছে 15, আর নিচে 17 স্কোয়ার মানে 17। আচ্ছা 162 ইন্টু 8, 162 ইন্টু 8 এর রুটটা কত হবে আমি রাফে দেখিয়ে দিচ্ছি। 162 মানে আমাদের কি 2 ইন্টু 2 দিয়ে যদি 162কে আমরা লসাগু করি, 2 দিয়ে গেলে 8 1, তাহলে 2 ইন্টু 81, তাহলে 9 9 81 হয়, তাহলে দুটো 9 হবে, আর 8 মানে কটা 2, 1 2 3, তিনটে 2, তাহলে দুটো 9 থেকে একটা 9 বাইরে যাবে, চারটে 2 আছে মানে দুটো 2 বাইরে যাবে, তার মানে আলটিমেট আসবে 4 9 36। তাহলে এখানটা আসবে মাইনাস 8/17 ইন্টু 36/85। তাহলে এবারে আমরা লসাগু করবো, দুজনের তলাতেই দেখতে পাচ্ছি 85 ইন্টু কত আছে 17 আছে, তো 85 ইন্টু 17 লসাগু হবে।
তো সাইন ইনভার্স 85 ইন্টু 17 যদি লসাগু করি, প্রথমটার উপরে 77 আর 15 গুণ করলে 15 সাথে 105 5 হাতে 10, 15 সাথে 105 115, মাইনাস এটা গুণ করলে 6 8 48 এর 8 হাতে 4, 3 8 24 আর 4 28, 6 7 43, 6 8 48 এর 8 হাতে 4, 3 8 24 4 28। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স 8 সাথে 15 হাতে 1, 8 একে 9, 6 হাতে 1, 2 একে 3, 867 আর নিচে 85 ইন্টু 17, 17 দিয়ে এটাকে কাটা যায়, 17 5 85 আর 17 আর 1 থাকছে, 17 1 17 আর 17 দিয়ে আবার যাবে, 17 5 85, 17 3 51, তার মানে অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স 3/5 আছে মনে হয় এটা অপশানে, দেখে নাও সাইন ইনভার্স 3/5 এটা আছে আমাদের ডি এর অপশান। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট আসছি 15 দাগের ম্যাথসে, এটা 14 দাগের ম্যাথস হয়ে গেল, এরপরে আমরা আসছি 15 দাগের ম্যাথসে। tan inverse 1/p plus q plus tan inverse q by p square plus pq plus 1, এটা আছে, এই ম্যাথসটা আছে। তো কি হবে দেখা যাক। তাহলে আমরা কি জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা দিয়েও করা যায়, কটের ফর্মুলা দিয়েও করা যায়, অনেকভাবেই করা যায়। তো যদি কেউ কটের ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে tan এর উল্টো কি, আমরা নর্মালি কটটা মাথায় আসবে না তাই কটটা আমি দেখাচ্ছি না, কট দিয়ে করা যায়, শর্টকাটে হয়ে যায়। কিন্তু tan এর ফর্মুলা দিয়ে কিভাবে হবে দেখে নাও, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তো tan ইনভার্স x প্লাস y হবে মানে 1/p প্লাস q প্লাস q বাই p স্কোয়ার প্লাস pq প্লাস 1, এটা 1 মাইনাস 1/p প্লাস q ইন্টু q বাই p স্কোয়ার প্লাস pq প্লাস 1। তো লসাগু করে দিচ্ছি, উপরে লসাগু কত হবে আর নিচে কত লসাগু হবে, উপরে লসাগু হবে p প্লাস q ইন্টু p স্কোয়ার প্লাস pq প্লাস 1, এটা একের সাথে গুণ হবে মানে p স্কোয়ার প্লাস pq প্লাস 1 হবে, আর এটার সাথে এটা গুণ করলে q ইন্টু ব্র্যাকেটে p প্লাস q থাকবে, আর নিচেও লসাগু আমাদের সেম জিনিস হবে p প্লাস q ইন্টু p স্কোয়ার প্লাস pq প্লাস 1, এটা যদি একের সাথে গুণ হয় p প্লাস q ইন্টু p স্কোয়ার প্লাস pq প্লাস 1, আর লাস্টে উপরে 1 ইন্টু q আছে মানে q মাইনাস q, তো লসাগুর টার্ম কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে tan ইনভার্স, উপরে আমাদের কি থাকছে p স্কোয়ার প্লাস pq প্লাস 1 প্লাস pq প্লাস q স্কোয়ার, আর নিচে কি থাকছে গুণটা করলে p কিউব প্লাস p স্কোয়ার কিউ প্লাস p প্লাস p স্কোয়ার কিউ প্লাস p কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস কিউ, তো কিউ কিউ কেটে গেল, বাদ বাকিটা থেকে আই থিঙ্ক পি কমন যাচ্ছে, দেখে নাও বাদ বাকিটা থেকে সবার থেকে পি কমন যাচ্ছে, তাহলে tan ইনভার্স উপরে কি থাকছে, উপরে থাকছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, আর নিচ থেকে যদি পি কমন নিই, পি কমন নিলে থাকছে পি স্কোয়ার প্লাস এটা হবে পি কিউ, এটা হবে 1, এটা হবে পি কিউ আর এটা হবে কিউ স্কোয়ার। তাহলে উপর আর নিচে যে ফরম্যাটটা আছে প্রায় একই আছে দুটো, কারণ এখানে 2pq লেখা আছে, এখানে pq প্লাস pq কত হবে 2pq হবে, তো উপর নিচে কেটে গেল, উপর নিচে কেটে গেলে আমাদের tan ইনভার্স 1/p, tan ইনভার্স 1/p মানে হচ্ছে আমাদের
কট ইনভার্স পি। এটাকেই যদি কেউ কটের সূত্র মনে রাখে তার ক্ষেত্রেও হবে। তার ক্ষেত্রে কিভাবে হবে একটু দেখে নাও। এটা কত নম্বর অপশান হলো? 15টা, তাহলে তোমাদের অপশান নাম্বার হলো বি। বি অপশানটা আমাদের সঠিক উত্তর। অনেকে ভাববে আমি যদি কট দিয়ে ফর্মুলাটা ফেলতাম তাহলে কি তাড়াতাড়ি হয়ে যেত? অবশ্যই তাড়াতাড়ি হয়ে যেত। একটু দেখে নাও, এটা ট্যান দিয়ে ক্যালকুলেশন, কট দিয়ে ক্যালকুলেশনটা দেখে নাও। ট্যানের উল্টো তো কট, তাহলে এটা কট ইনভার্স পি প্লাস কিউ থাকতো, আর এটা হতো কট ইনভার্স পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1/কিউ। তো আমরা কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই এর যে সূত্র সেটা অ্যাপ্লাই করলেই এটা চলে আসবে। কি সূত্র আছে? উপরে এক্স ওয়াই প্লাস 1, নিচে ওয়াই মাইনাস এক্স। এই সূত্রটা একটু খেয়াল করে দেখো। প্রথমটাকে আমি কিচ্ছু করছি না, রেখে দিলাম। এই ফরম্যাটে এটাকে সাজানোর জন্য আমি যদি লিখি এটাকে এইভাবে, কট ইনভার্স, এই দুটো থেকে যদি পি কমন নিই, পি কমন নিলে কি থাকবে? পি প্লাস কিউ প্লাস 1। তাহলে উপরটা এক্স ওয়াই প্লাস 1 ফরম্যাট হয়েছে। এই যে এক্স ইন্টু ওয়াই প্লাস 1, এক্স ইন্টু ওয়াই প্লাস 1 এই ফরম্যাট হয়েছে। আর নিচেরটা ওয়াই মাইনাস এক্স, ওয়াই মানে এটা কিন্তু, হ্যাঁ। তো নিচেরটা আমরা পি প্লাস কিউ মাইনাস এক্স, এক্স মানে কত? পি। যদি এইটা লিখি তাহলে কি কিউ আসবে? পি তো কেটে যাচ্ছে, তাহলে তো কিউই আসছে। তাহলে এই ফরম্যাটটা তৈরি হয়ে গেল। তো ফরম্যাটে কি বলছে? কট ইনভার্স পি প্লাস কিউ। তাহলে এটা ফর্মুলা অনুযায়ী এক্স মানে হচ্ছে পি, আর ওয়াই মানে কত? পি প্লাস কিউ। তার মানে কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স পি প্লাস কিউ হবে। তো কট ইনভার্স পি প্লাস কিউটা কেটে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কত হচ্ছে? কট ইনভার্স পি হচ্ছে। এটা আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে।